ফাইনালি জানা গেল যে নির্মাতা অ্যাটলি কুমার এবং অভিনেতা আল্লু অর্জুনের আসন্ন চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করা হবে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে। তাই তো বলাই বাহুল্য যে সম্প্রতি সময় খুবই ব্যস্ততার মধ্যে রয়েছে চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা, কেননা আপাতত তারা চলচ্চিত্রের প্রি প্রোডাকশনের কাজ নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে। পাশাপাশি বর্তমানে আরও জানা যাচ্ছে যে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি অবশ্য মুম্বাই থেকে শুরু করা হবে। মূলত মুম্বাইয়ের ফরেন সিটিতে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করা হবে। এমনকি চলচ্চিত্রের প্রথম শিডিউলে যোগদান করতে দেখা যাবে অভিনেতা আল্লু অর্জুনকে। তাই তো বলাই বাহুল্য যে আর মাত্র 1.5 মাস পরই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ পূর্ণাঙ্গভাবে শুরু করা হবে। যদিও চলচ্চিত্রটি অবশ্য 2026 সালের শেষের দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনায় রয়েছে নির্মাতা অ্যাটলি কুমার। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে তারা খুবই যত্নের সঙ্গে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি শুরু করবেন, যাতে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে চলচ্চিত্রের সম্পূর্ণ শুটিংয়ের কাজ শেষ করতে পারেন। এর আগে অবশ্য জানা যায় চলচ্চিত্রটিতে নতুন নায়িকা হিসেবে যোগদান করেছে দীপিকা পাড়ুকোন, কিন্তু অবশ্য নির্মাতা এখনও জানায়নি চলচ্চিত্রের পর্দায় দীপিকা পাড়ুকোনকে আসলে কোন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তাই তো আপাতত সকল দর্শকরা চলচ্চিত্রের পর্দায় দীপিকা পাড়ুকোনের চরিত্রটি জানার জন্য অপেক্ষাতে। যদিও প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে চলচ্চিত্রের পর্দায় দীপিকার চরিত্রটি খুবই শক্তিশালী হতে পারে, কেননা আপাতত দীপিকা পাড়ুকোন সাউথ ইন্ডিয়াতে শক্তিশালী চরিত্র ছাড়া অভিনয় করছে না। আর এজন্য অনুমান করা যাচ্ছে যে হয়তো তাকে অ্যাটলি কুমারের চলচ্চিত্র খুবই গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করতে দেখা যাবে। পাশাপাশি হয়তো তাকে চলচ্চিত্রের পর্দায় অ্যাকশন দৃশ্য পারফরমেন্স করতে দেখা যেতে পারে। যাই হোক, এই বিষয়টি অবশ্য নির্মাতারা চূড়ান্ত করবেন কিছুদিনের মধ্যে, এমনটাই জানা যায়। তাই তো আপাতত সকল দর্শকরা চলচ্চিত্রের বিস্তারিত আপডেট জানার জন্য অপেক্ষাতে। সেই সাথে অবশ্য আগামী দিনে তাদের এই চলচ্চিত্রের নাম কি হবে তাও জানার জন্য অপেক্ষাতে রয়েছে আল্লু অর্জুনের ভক্তমহলের এক অংশ, কেননা এখনও অবশ্য তাদের এই চলচ্চিত্রের পূর্ণাঙ্গ নাম চূড়ান্ত করা হয়নি। অন্যদিকে আপনারা সকলে জানেন যে আল্লু অর্জুনের এই চলচ্চিত্রের বাজেট প্রায় 800 কোটির কাছাকাছি। তাছাড়া চলচ্চিত্রটিতে অভিনয় করার জন্য আল্লু অর্জুন তার পারিশ্রমিক বাবদ 175 কোটি নেবেন। এমনকি নির্মাতা অ্যাটলি কুমার চলচ্চিত্রটি নির্মাণের জন্য 100 কোটি রুপি পারিশ্রমিক চেয়েছে। তাই তো বলাই বাহুল্য যে পারিশ্রমিকের দিক থেকে চলচ্চিত্রের প্রযোজনা সংস্থার বেশ মোটা অঙ্কের অর্থই ব্যয় হবে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় ভিএফএক্স এর মানগুলো বেশ উন্নত মানের থাকবে। তার জন্য অবশ্য বিদেশি সংস্থার সঙ্গে কাজ করবেন তারা, এমনটাই জানিয়েছেন। আর এজন্য অনুমান করা যাচ্ছে যে আল্লু অর্জুনের কেরিয়ারের সবথেকে ধামাকাদার চলচ্চিত্র হতে যাচ্ছে তার আসন্ন এই চলচ্চিত্রটি। যাই হোক দর্শক, আপনি আসলে আল্লু অর্জুনের এই চলচ্চিত্রটি দেখার জন্য কতটুকু এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না।